বাংলাদেশ ধীরে ধীরে ডুবতে শুরু করেছে। অলরেডি বাংলাদেশের কয়েকটি জেলা পানিতে ডুবেও গিয়েছে। ভারতের ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়া হয়েছে। হু হু করে বাংলাদেশে প্রবেশ করছে পানি। লক্ষ লক্ষ মানুষ তাদের বাড়িঘর হারিয়ে এখন পানিবন্দী হয়ে আছে। যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন পর্যন্ত অন্তত 4 জনের মৃত্যু হয়েছে। এই পানির কারণে অনেক খামারের মুরগি মরে গিয়েছে, গরু ছাগল পানিতে ভেসে যাচ্ছে, কৃষি জমি, মৎস্য পুকুর সমস্ত কিছু ভেসে গিয়েছে। কিন্তু হঠাৎ এই পানি আসার কারণ কি? এর পেছনে কি কোনো রাজনৈতিক কারণ রয়েছে নাকি অন্য কিছু? আসুন আজকের এই ভিডিওতে একটু ছোট্ট করে এই বিষয়ে জানার চেষ্টা করি। বেড়েই চলেছে স্রোতের তীব্রতা, তীব্র বেগে ঢুকছে পানি। এরকম বন্যা আমার জন্মে আমি আর কখনো দেখি নাই। এমনি আমি আমার বাপ দাদাদের থেকে শুনছি যে 88-তে এরকম একটা বন্যা হয়েছিল। এখন শুনতেছি যে ওখান থেকেও এটা মানে অনেক বেশি বাড়ি গেছে বছরের বন্যাটা। যতগুলো বাড়ি আছে বিভিন্ন 4-5টা এলাকা ধরে সবগুলো আর মানুষের খাবারের জন্য হাহাকার করে আমাদের চাওয়াটা যে আমাদের সবকিছু আমাদের আসবাবপত্র প্রয়োজন যা কিছু আছে সবগুলো তো নষ্ট হয়ে গেছে। আমাদের বলতে শুধু আমরা ছাড়া কিছু না এখানে। ইন্ডিয়ার ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার পর বাংলাদেশের শিক্ষার্থীরা একটি মিছিল বের করেছে, যার স্লোগান ছিল পেতে চাইলে মুক্তি, ছাড়ো ভারত ভক্তি। অলরেডি টুইটারে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন চালু হয়ে গেছে। টুইটারের মধ্যে শেখ হাসিনা এবং মোদিকে নিয়ে এই পোস্টগুলো প্রচণ্ড পরিমাণে ভাইরাল হচ্ছে। মানে বোঝাই যাচ্ছে জনগণ বাংলাদেশে পানি আসার জন্য শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদিকেই দায়ী করছে, আর এটা করাটাই স্বাভাবিক। কিছুদিন আগে ছাত্রদের উপর যে পরিমাণে অত্যাচার করেছে তা তো আপনারা জানেনই। এরপর 5ই আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যায়। যেখানে অন্য কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হয় না, সেখানে ইন্ডিয়া তাকে আশ্রয় দেয়। আর এজন্য জনগণ মনে করছে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি ষড়যন্ত্র করে বাংলাদেশে পানি ছেড়ে দিয়েছে। সাধারণ মানুষ বলছে যখন বাংলাদেশে পানি প্রয়োজন হয় তখন ইন্ডিয়ারা পানি দেয় না, আর যখন বাংলাদেশে পানি প্রয়োজন হয় না তখন তারা এমন পরিমাণে বাংলাদেশে পানি দেয় যে বাংলাদেশের কয়েকটি জেলা পুরো ডুবে যায়। আমাদের যখন পানির প্রয়োজন আপনারা তখন পানি দিচ্ছেন না, আর যখন পানির প্রয়োজন নেই আপনারা বেড়িবাঁধগুলো খুলে দিয়ে বন্যায় বাংলাদেশের মানুষকে আপনারা সংকটের মধ্যে ফেলেন। কিন্তু ইন্ডিয়া বলছে অন্য কথা। রিসেন্টলি ভারতের ত্রিপুরা রাজ্যে কয়েকদিন টানা বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এই বন্যায় অন্তত 7 জন মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং 2 জন নিখোঁজ রয়েছে। এই বৃষ্টির কারণে ভারতের ত্রিপুরা রাজ্যে মানুষের ঘরবাড়ি পানিতে ডুবতে শুরু করেছে, কারণ নদীর পানি প্রয়োজনের চেয়ে অতিরিক্ত হয়ে গিয়েছে। এজন্য তারা বাধ্য হয় ডুম্বুর বাঁধের পানি ছেড়ে দেয়। এই পানি তারা ইচ্ছাকৃতভাবে ছাড়েনি। তারা বলছে যদি পানি না ছাড়াও হতো তাহলে ডুম্বুর বাঁধ যদি ভেঙে যেত, এর ফলে বাংলাদেশে আরো বেশি ক্ষতি হতো। কিন্তু বাংলাদেশের মানুষ বলছে তারা বাঁধ যেহেতু খুলবেই তাহলে আগে কেন সতর্ক করলো না। কিন্তু ইন্ডিয়ারা বলছে তারা নাকি অনেকবার বাংলাদেশের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু তাদের ওখানে ভারী বন্যার কারণে ইন্টারনেট অনেক সমস্যা ছিল, তাই অনেক চেষ্টার পরেও তারা যোগাযোগ করতে ব্যর্থ হয়। এরপর কোনো উপায় না পেয়ে তারা ডুম্বুর বাঁধ খুলে দেয়। কিন্তু ইন্ডিয়ার মিডিয়াদের নিউজ দেখে মনে হচ্ছে না তারা ইচ্ছা না থাকার সত্ত্বেও এই কাজটি করেছে। মনে হচ্ছে তারা এই কাজটি ইচ্ছাকৃতভাবেই করেছে। কিন্তু এটা করে ইন্ডিয়াদের লাভ কি? দেখুন, শেখ হাসিনার আমলে যে নরেন্দ্র মোদি কতটা সুবিধা ভোগ করেছে সেটা আমার নতুন করে বলার দরকার নেই। এখন যেহেতু শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে সেহেতু ভারতের এই সুবিধা নেওয়াটা অনেকটা কঠিন হয়ে গেছে। এজন্য হয়তো তারা বাংলাদেশকে এমন পর্যায়ে নিতে চায় যাতে শেখ হাসিনাকে আবারও আগের জায়গায় ফেরাতে পারে। কিন্তু এই ধারণাটা যে 100% সেটা এখনো কনফার্ম হয়নি। দেখুন, এই যে ইন্ডিয়া থেকে বাংলাদেশের মধ্যে যে নদী দিয়ে পানি ঢুকছে, এক সময় এই নদীকে কুমিল্লার দুঃখ বলা হতো। 1970 সালে ইন্ডিয়া বাংলাদেশের সীমান্ত থেকে 120 কিলোমিটার দূরে গোমতী নদীর উপর 30 মিটার উঁচু একটি বাঁধ তৈরি করে, যার নাম দেওয়া হয় ডুম্বুর বাঁধ। বাঁধটি মূলত গোমতী নদীর পানিকে নিয়ন্ত্রণ করতে এবং সেচের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু 1993 সালে ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের হাওড়া, খোয়াই,
মুহুরী ও ধলাইসহ রাজ্যের প্রায় সব নদীর পানি বিপদসীমার উপরে উঠে গিয়েছিল, যার কারণে তখন সেই বাঁধ খুলে দিয়েছিল। সেই সময় ভারতের পানি বাংলাদেশে ঢুকে পড়ে, আর সেই সময়টাতেই শেষবারের মতো বাঁধ খুলেছিল। এরপর আর কখনো বাঁধ খোলা হয়নি। তখন ধীরে ধীরে নদী ছোট হতে শুরু করে, কারণ এটি বাংলাদেশের এমন একটি নদী যেখানে কোনো জোয়ার ভাটা হয় না, আর জোয়ার ভাটা না হলে তো নদীর গভীরতাও কমে যায়। নদীটি এমন পর্যায়ে চলে গিয়েছে এখন এটিকে নদী বললে ভুল হবে, একটি ছোটখাটো খাল বলাও যেতে পারে। আর যেহেতু এর গভীরতা অনেকটাই কমে গিয়েছে, সেহেতু যখনই ডুম্বুর বাঁধটি খোলা হয় তখন নদী পানি নিতে না পেরে সমস্ত পানি আশেপাশে ছড়িয়ে পড়ে, যার কারণে ফেনী, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম এবং আরও অনেক অঞ্চল পানিতে ডুবে যায়। দেখুন, ভারত কিন্তু বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী অনেকগুলো নদীর উপর বাঁধ তৈরি করেছে। এর ফলে তাদের যখন মনে চাচ্ছে তখন সেই বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে দেয়। কিন্তু যদি তারা এই বাঁধগুলো নির্মাণ না করত, তখন কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতি হতো না, কারণ তখন নদী নিজেই পানি যাওয়ার জন্য নির্দিষ্ট রাস্তা তৈরি করে নিত। কিন্তু সেটা এখন হচ্ছে না, যার কারণে যখনই তারা বাঁধ খুলে দেয় তখনই বাংলাদেশের অনেক অঞ্চল পানিতে ডুবে যায় এবং সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়। রিসেন্টলি যমুনা টিভির একটা ইন্টারভিউ দেখে অনেক অবাক হলাম। নদী ও পানি সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ইমামুল হক যিনি বলেছেন এই বন্যা বাংলাদেশের জন্য ভালো। বন্যার কারণে 2-4 জন মানুষ মারা গেলে আর কি হয়, তারা তো পরেও মারা যেত। পাকিস্তানে তো বন্যা হলে হাজারেরও বেশি মানুষ মারা যায়। যখন হয় যেখানে যেখানে বন্যা হয় দেখা যাবে যে সামগ্রিক বিচারে বন্যার একটা সুফলই হয়েছে। আমরা যতই পরবর্তীতে সমীক্ষা করেছি দেখেছি যে 2-4 জন মানুষ মারা গেছে বটে, কিন্তু আখেরে এটা সুফলই এনেছে। হ্যাঁ, তারপরে তাহলে 2-4 জন মারা গেলে এটা কি ক্ষতি নয়? আরে ভাই, ক্ষতি 2-4 জন ওই যে মারা গেল সে তো বন্যার সময় মরেছে, অন্য সময়ও মরতো। মানুষ জন্মেছে মরার জন্য। তো এইভাবে যদি দেখা হয় বাংলাদেশে বন্যা হলে কয়টা লোক মরে, পাকিস্তানে একবার যদি বন্যা হয় তাহলে হাজার হাজার মানুষ মরে। সত্যি তো, 2-4 জন মানুষের জীবনের বা কি মূল্য? তাদের তো আর ফ্যামিলির কেউ মারা যায়নি, মরছে তো সাধারণ মানুষ। বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে এতটাই খারাপ যে বলার ভাষা নেই। আশা করি এর কোনো না কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই করা হবে যাতে সাধারণ মানুষ একটু শান্তিতে বাস করতে পারে। তো দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।